নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্পে আপনাদের স্বাগত। চলছে পরশুরাম গল্প সমগ্র থেকে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি। গত পর্ব শেষ হয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে তার 4 শেয়ার হোল্ডার শ্যামলাল, বিপিন, অটল ও গণ্ডারির মধ্যে তুমুল বাকবিতণ্ডার মাধ্যমে। নানা তর্ক বিতর্কের শেষে তারা সবাই নিজ নিজ গৃহে প্রস্থান করেছিলেন। আজ দেখা যাক গল্পের জল কোন দিকে গড়ায়। বাগবাজারের গলির ভিতর রায় সাহেব তিনকড়িবাবুর বাড়ি। নিচের তলায় রাস্তার সম্মুখে নাতিবৃহৎ বৈঠকখানা ঘরে গৃহকর্তা এবং নিমন্ত্রিতগণ গল্পে নিরত। অন্দর হইতে কখন ভোজনের ডাক আসিবে তাহারই প্রতীক্ষা করিতেছেন। আজ রবিবার, তারা নেই, বেলা অনেক হইয়াছে। তিনকড়িবাবুর বয়স 60 বৎসর, ক্ষীণ দেহ, দাড়ি কামানো, শীর্ণ গোফে তামাকের ধোঁয়ায় পাকা খেজুরের রং ধরিয়াছে। কথা কহিবার সময় আরশোলার দাঁড়ার মতো সেই গোঁফ নড়ে। তিনি দৈব ব্যাপারে বড় একটা বিশ্বাস করেন না। প্রথম পরিচয়ে শ্যামবাবুকে বুজরুক সাব্যস্ত করিয়াছিলেন, কেবল লাভের আশায় কোম্পানিতে যোগ দিয়েছেন। কিন্তু আজ কালীঘাট হইতে প্রত্যাগত সদ্য স্নাত শ্যামবাবুর অভিনব মূর্তি দেখিয়া কিঞ্চিত আকৃষ্ট তিনিও হইয়াছেন। শ্যামবাবুর পরিধানে লাল চেলি, গেরুয়া রঙের আলোয়ান, পায়ে বাঘের চামড়ার শিংতোলা জুতা, দাড়ি এবং চুল সাজিমাটি দ্বারা যথাসম্ভব ফাঁপানো এবং কপালে মস্ত একটি সিন্দুরের ফোঁটা। তিনকড়িবাবু তামাক টানার অন্তরালে বলিতেছিলেন, দেখুন স্বামীজি, হিসেবই হলো ব্যবসার সব। ডেবিট ক্রেডিট যদি ঠিক থাকে আর ব্যালেন্স যদি মেলে, তবে সে বিজনেসের কোনো ভয় নেই। শ্যামবাবু, এতে শ্যামবাবু বললেন, আগে বড় যথার্থ কথা বলেছেন, সেই জন্যই তো আমরা আপনাকে চাই। আপনাকে আমরা মধ্যে মধ্যে এসে বিরক্ত করব, কিন্তু হিসেব সম্বন্ধে পরামর্শ নেব। তিনকড়ি বলল, বিলক্ষণ! বিরক্ত হব কেন? আমি সমস্ত হিসাব ঠিক করে দেব। মিটিংগুলো একটু ঘন ঘন করবেন, কেমন? কারণ মিটিং হলে যে পয়সা পাবে, পার মিটিং পিছু ধার্য করা আছে। না হয় ডিরেক্টরস ফি বাবদ কিছু বেশি খরচ হবে। দেখুন, অডিটার ফডিটার আমি বুঝি না। আরে বাপু, নিজের জমা খরচ যদি নিজে না বুঝলি, তবে বাইরের একটা অর্বাচীন ছোকরা এসে তার কি বুঝবে? ভারী আজকাল সব বুক কিপিং শিখেছেন। সে কি জানেন? একটা গোলক ধাঁধা। কেউ যাতে না বোঝে তারই চেষ্টা। আমি বুঝি রোজ কত টাকা এলো, কত খরচ হলো, আর আমার মজুদ কত রইল। আমি যখন আমরাগাছি সাব ডিভিশনে ট্রেজারির চার্জে ছিলুম, তখন এক নতুন কলেজ পাস গোপ কামানো ডেপুটি এলেন আমার কাছে কাজ শিখতে। সে ছোকরা কিছুই বোঝে না, অথচ অহংকারে ভরা। আমার কাজে গলদ ধরবার আস্পর্ধা। শেষে লিখলুম কোলড্যাম সাহেবকে যে, হুজুর, তোমরা রাজার জাত, 2 ঘা দাও তাও সহ্য হয়, কিন্তু দেশি ব্যাঙাচির লাথি বরদাস্ত করব না। তখন সাহেব নিজে এসে সমস্ত বুঝে নিয়ে আড়ালে ছোকরাকে ধমকালেন। আমাকে পিঠ চাপড়ে হেসে বললেন, ওয়েল তিনকড়িবাবু, তুমি হলে কতকালের সিনিয়র অফিসার, একজন ইয়াং চ্যাপ তোমার কদর কি বুঝবে? তারপর দিলেন আমাকে নওগাঁয় গাঁজা গোলার চার্জে বদলি করে।
যাক সে কথা। দেখুন, আমি বড় কড়া লোক, জবরদস্ত হাকিম বলে আমার নাম ছিল। মন্দির টন্দির আমি বুঝি না, কিন্তু একটি আদলাও কেউ আমাকে ফাঁকি দিতে পারবে না। রক্ত জল করা টাকা আপনার জিম্মায় দিচ্ছি, দেখবেন যেন। শ্যাম এই সময় তাকে থামিয়ে দিয়ে বললেন, সে কি কথা, আপনার টাকা আপনারই থাকবে, আর শতগুণ বাড়বে। এই দেখুন না, আমি আমার যথা সর্বস্ব পৈতৃক 50,000 টাকা এতে ফেলেছি। আমি না হয় সর্বত্যাগী সন্ন্যাসী, অর্থের প্রয়োজন নেই, লাভ যা হবে মায়ের সেবাতেই ব্যয় করব। বিপিন আর এই অটল ভায়াও প্রত্যেকে 50,000 ফেলেছেন। গন্ডেরিবাবু 1,00,000 টাকার শেয়ার নিয়েছে। সে মহা হিসেবি লোক, লাভ নিশ্চিত না জানলে কি নিত? এতে 3 কড়ি একটু আশ্বস্ত হয়ে বলে, বটে বটে, শুনে আশ্বাস হচ্ছে। আচ্ছা, একবার কোল্ড হ্যাম সাহেবকে কনসাল্ট করলে হয় না? অমন সাহেব আর হয় না কিন্তু। এই সময় 3 কড়িবাবুর চাকর আসিয়া খবর দিল, বাবু, ঠাই হয়েছে। উঠতে আজ্ঞা হোক ব্রহ্মচারী মশাই। অটলবাবু আসুন, চলো হে বিপিন। 3 কড়িবাবু এই বলে সকলকে অন্দরের বারান্দায় নিয়ে আসলেন। শ্যামলাল বাবু বলিলেন, করেছেন কি রায় সাহেব, এই যে রাজসূয় যজ্ঞ, কই আপনি বসবেন না? 3 কড়ি বলল, বাতে ভোগজি ভাই, ভাত খাইনে, দুখানা সুজির রুটি বরাদ্দ। এতে শ্যাম বলল, আমি একটি ফৎকারিণী তান্ত্র কবজ পাঠিয়ে দেব আপনাকে, ধারণ করে দেখবেন বাতের ব্যথা নিমেষে উধাও। এ কি করেছেন, শাক ভাজা, কড়াইয়ের ডাল, এটা কি দিয়েছে ঠাকুর? এঁচড়ের ঘন্ট? বাহ, বেশ বেশ, কিন্তু শোধন করে নিতে হবে। সুপক্ক কদলী আর গব্যঘৃত বাড়িতে হবে কি? আয়ুর্বেদে আছে, পঞ্চে কদলং কদলে ঘৃতম, অর্থাৎ কদলী ভক্ষণে পঞ্চের দোষ নষ্ট হয়। আবার ঘৃতের দ্বারা কদলীর শৈত্যগুণ দূর হয়। আরিব্বাস, পুঁটি মাছ ভাজা, বাহ বাহ, শাস্ত্রে বলা আছে, রোহিতাদপি রোচকাহ পুণ্টিকাহ সদ্য ভর্জিতাহ। ওটা কিসের অম্বল বললে? কামরাঙা? সর্বনাশ, তুলে নিয়ে যাও, তুলে নিয়ে যাও। গত বৎসর শ্রীক্ষেত্রে গিয়ে ওই ফলটি জগন্নাথ প্রভুকে দান করেছি যে। অম্বল জিনিসটা আমার সেরম সয়ও না, শ্লেষার ধাত আছে কি না? কথায় বলে না, প্রাণায় আপনায় সোপানায় সহা, শয়নে পদ্মনাভঞ্চ ভোজনে তু জনার্দনম। আরম্ভ করো হে অটল, আরম্ভ করো। অটলও হেসে বলল, আরম্ভের ব্যবস্থা যা দেখছি, তাতে বাড়ি গিয়ে ক্ষুণ্ণিবৃত্তি করতে হবে যে। হঠাৎ 3 কড়িবাবু বলল, আচ্ছা ঠাকুর মশাই, আপনাদের তন্ত্রশাস্ত্রে এমন কোনো প্রক্রিয়া নেই যার দ্বারা লোকের মানে মান মর্যাদা একটু বৃদ্ধি পেতে পারে? শ্যাম বলল, অবশ্যই আছে। যথা কুলার্ণবে আমানীনা মানদেন, অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে অমানী ব্যক্তিকেও মান দেন। কিন্তু কেন বলুন তো? 3 কড়ি হেসে বলল, হা 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 হা, সে এক তুচ্ছ কথা। কি জানেন, কোল্ডহ্যাম সাহেব বলেছিলেন সুবিধা পেলেই লাট সাহেবকে ধরে আমায় বড় খেতাব দেওয়াবেন। বারবার তো রিমাইন্ড করা ভালো দেখায় না, তাই ভাবছিলুম যদি তন্ত্রে মন্ত্রে কিছু একটা হয়। মানিনে যদিও, তবুও। শ্যাম
ভ্রু তুলে বলল, মানতেই হবে। শাস্ত্র মিথ্যা হতে পারে না। আপনি নিশ্চিত থাকুন, আপনি নিশ্চিন্ত থাকুন, এ বিষয়ে আমার সমস্ত সাধনা নিয়োজিত করব। তবে সদ্গুরু প্রয়োজন, দীক্ষা ভিন্ন এসব কাজ হয় না। গুরু আবার যে সে হলে চলবে না। খরচ খরচ একটা আছে, তা আমি যথাসম্ভব অল্পেই নির্বাহ করতে পারবো। তিনকড়ি বলল, তা দেখা যাবে এখন। আচ্ছা, আপনাদের আপিসে তো বিস্তর লোকজন দরকার হবে। তা আমার একটি শালিপো আছে, তার একটা হিল্লে লাগিয়ে দিতে পারেন না? বেকার বসে বসে আমার অন্ন ধ্বংস করছে। লেখাপড়া শিখলে না, কুসঙ্গে মিশে বিগড়ে গেছে একবারে। একটা চাকরি জুটলে বড় ভালো হয়। ছোকরা বেশ চটপটে, আর স্বভাব চরিত্র বড় ভালো। শ্যাম বলল, আপনার শালিপো? কিচ্ছু বলতে হবে না, আমি তাকে মন্দিরের হেড পান্ডা করে দেবো খন। এখনই গোটা 15 দরখাস্ত এসেছে, তার মধ্যে 5 জন গ্র্যাজুয়েট। তা আপনার আত্মীয়ের ক্লেম সবার ওপরে। তিনকড়ি আর একটু গদগদ হয়ে বলল, আর একটি অনুরোধ। আমার বাড়িতে একটি পুরনো কাসর আছে, একটু ফেটে গেছে, কিন্তু আদতে খাঁটি কাঁসা। এই জিনিসটা মন্দিরের কাজে লাগানো যায় না? সস্তায় দেব? শ্যাম হেসে বলল, নিশ্চয়ই নেব। ওসব সেকেলে জিনিস কি এখন সহজে মেলে? এরপর সময়ের কিছু জল বয়েছে, আর গন্ডেরির ভবিষ্যৎবাণী সফল হইয়াছে। বিজ্ঞাপনের জোরে এবং প্রতিষ্ঠাত্রীগণের চেষ্টায় সমস্ত শেয়ারই বিলি হইয়া গিয়েছে। লোকে শেয়ার লইবার জন্য অস্থির, বাজারে চড়া দামে বেচাকেনা চলিতেছে। এই সময় একদিন সবাই বসেছেন। সেখানে অটলবাবু বলিলেন, আর কেন শ্যামদা, এইবার নিজের শেয়ার সব ঝেড়ে দেওয়া যাক না? গন্ডেরি তো খুব একচোট মারলে। আজকে ডবল দর, 2 দিন পরে কেউ ছোবেও না। শ্যাম বলিল, বেচতে হয় বেচো, মোদ্দা কিছু তো হাতে রাখতেই হবে, নইলে ডিরেক্টর হবে কি করে? অটল বলিল, ডিরেক্টরই আপনি করুন গে, আমি আর হাঙ্গামায় থাকতে চাই নে। সিদ্ধেশ্বরীর কৃপায় আপনার তো কার্যসিদ্ধি হয়েছে। শ্যাম বলিল, এই তো সবে আরম্ভ। মন্দির, ঘরদোর, হাট বাজার সবই তো বাকি, তোমাকে কি এখন ছাড়া যায়? অটল বলিল, থেকে আমার লাভ কি? পেটে খেলে পিঠে সয়। এখন তো ব্রাদার ইন ল কোম্পানির মরশুম চলল, আমাদের এইখানে শেষ। শ্যাম বলিল, আরে ব্যস্ত হও কেন ভায়া, এক যাত্রায় কি পৃথক ফল হয়? সন্ধ্যাবেলা যাব এখন তোমাদের বাড়িতে, গন্ডেরিকেও নিয়ে যাব। এইরূপ 1.5 বৎসর কাটিয়া গেল। ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল কোম্পানির আপিসে ডিরেক্টরগণের সভা বসিয়াছে। সভাপতি তিনকড়িবাবু টেবিলে ঘুষি মারিয়া বলিতেছেন, আহ আহ আমি জানতে চাই টাকা সব গেল কোথা? আমার তো বাড়িতেই টেকা ভার, সবাই এসে তাড়া দিচ্ছে। কয়লাওয়ালা বলে তার 25,000 টাকা পাওনা, ইট খোলার ঠিকাদার বলে 12,000, তারপর ছাপাখানাওয়ালা, সারপার কোম্পানি, কুণ্ডু মুকুজ্জে, আরও কতকে আছে। বলে আদালতে যাব। মন্দিরের কোথা কি তার ঠিক নেই, এর মধ্যে 2 লাখ টাকা ফুকে গেল। সে ভণ্ড জোচ্চোরটা কোথায়? শুনতে পাই ডুব মেরে আছে, অফিসে বড় একটা আসে না। অটল শান্ত করে বলল, ব্রহ্মচারী আজকাল বলছেন মা তাকে নাকি অন্য কাজে ডাকছেন, এদিকে আর তেমন তার মন নেই। আজ তো মিটিংয়ে আসবেন বলেছেন, আসুক, তারপর দেখা যাক। বিপিন বলিলেন, ব্যস্ত হচ্ছেন কেন স্যার? এই তো ফর্দ রয়েছে, দেখুন না, জমি কেনা, শেয়ারের দালালি, প্রিলিমিনারি এক্সপেন্স, ইট তৈরি, এস্টাবলিশমেন্ট, বিজ্ঞাপন, আপিস খরচ, এই সব ইত্যাদি।
3 রেগে গিয়ে বলে, চপড়াও ছোকরা, চোরের সাক্ষী গাঁট কাটা। এমন সময় শ্যামবাবু আসিয়া উপস্থিত হইলেন। বলিলেন, ব্যাপার কি? 3 তিরিক্ষি মেজাজে বললেন, ব্যাপার আমার মাথা, আমি হিসেব চাই। শ্যাম ঠান্ডাভাবেই বলল, বেশ তো, দেখুন না হিসেব, বরঞ্চ একদিন গোবিন্দপুরে নিজে গিয়ে কাজকর্ম তদারক করে আসুনক্ষণ। 3 বললেন, হ্যাঁ, আমি এই বাতের শরীর নিয়ে তোমার ধ্যারে গোবিন্দপুরে গিয়ে মরি আর কি। সে হবে না, আমার টাকা ফেরত দাও। কোম্পানি তো যেতে বসেছে, শেয়ার হোল্ডাররা মার কাট করছে। শ্যামবাবু কপালে যুক্তকর ঠেকাইয়া বলিলেন, সকলই জগন্মাতার ইচ্ছা, মানুষ ভাবে এক আর হয় আরেক। এতদিন তো মন্দির শেষ হওয়ারই কথা, কতকগুলো অজ্ঞাতপূর্বক কারণে খরচ বেশি হয়ে গিয়ে টাকার অনটন হয়ে পড়ল যে, তাতে আমাদের আর কি অপরাধ বলুন? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ক্রমশ সব ঠিক হয়ে যাবে। আর একটা কলের টাকা তুললেই সমস্ত দেনা শোধ হয়ে যাবে, কাজও এগাবে। গণ্ডেরি বলিলেন, और টাকা কই দিবে না আপনাকে, আপকো থোড়াই বিশ্বাস করবে? শ্যাম বলিল, বিশ্বাস না করে ন্যাচার, আমি দায়মুক্ত, মা যেমন করে পারেন নিজের কাজ চালিয়ে নিন। আমাকে বাবা বিশ্বনাথ কাশিতে টানছেন, সেখানেই আশ্রয় নেব। 3 প্রমাদ গণিল, তবে বলতে চাও কোম্পানি ডুবলো? গণ্ডেরি খোঁচা মেরে বলল, 20 হাত পানি মে। শ্যাম বলিল, আচ্ছা 3 বাবু, আমাদের ওপর যখন লোকের এতই অবিশ্বাস, বেশ তো, আমরা না হয় ম্যানেজিং এজেন্সি ছেড়েই দিচ্ছি। আপনার নাম আছে, সম্ভ্রম আছে, লোকেও শ্রদ্ধা করে, আপনিই ম্যানেজিং ডিরেক্টর হয়ে কোম্পানি চালান না। অটল সায় দিয়ে বলল, এইবার পাকা কথা বলেছেন দাদা। 3 বলিল, হ্যাঁ, আমি বদনামের বোঝা গাড়ে নিই আর কি, আর ঘরের খেয়ে বোনের মুষ তারাই। শ্যাম বলিল, বেগার খাটবেন কেন? আমি এই মিটিংয়ে প্রস্তাব করছি যে রায় সাহেব শ্রীযুক্ত 3 ব্যানার্জি মহাশয়কে মাসিক 1000 টাকা পারিশ্রমিক দিয়ে কোম্পানি চালাবার ভার অর্পণ করা হোক। এমন উপযুক্ত কর্মদক্ষ লোক আর কোথায়? আর আমরা যদি ভুলচুক করেই থাকি, তার দায়ী তো আর আপনি হবেন না। 3 এতে বলল, তা তা আমি চট করে কথা দিতে পারি নে, ভেবে চিনতে দেবক্ষণ। অটল বলিল, আর দ্বিধা করবেন না রায় সাহেব, আপনি এখন ভরসা। শ্যাম বলিল, যদি অভয় দেন তো আরেকটি নিবেদন করি। আমি বেশ বুঝেছি, অর্থ হচ্ছে সাধনের অন্তরায়। আমার সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়েছি, কেবল এই কোম্পানির 1600 খানেক শেয়ার আমার হাতে এখনো আছে, তাও সৎপাত্রে অর্পণ করতে চাই। আপনি সেটা নিয়ে নিন, প্রিমিয়াম চাই না, আপনি কেনা দাম অর্থাৎ 3200 টাকা মাত্র দিন। 3 প্রমাদ গণিল, হ্যাঁ, ভালো করে আমার ঘাড় ভাঙবার মতলব নাকি তোমাদের? হ্যাঁ? শ্যাম জিপ কেটে বলল, ছি ছি, আপনার ভালোই হবে, না হয় কিছু কম দিন, 2400, 2000, 1000। 3 রেগে গিয়ে বলল, 1 কোটিও নয়। শ্যাম বলিল, দেখুন, ব্রাহ্মণ হতে ব্রাহ্মণের দান প্রতিগ্রহ নিষেধ, নইলে আপনার মতো লোককে আমার অমনি দেবার কথা। আপনি যৎকিঞ্চিত মূল্য ধরে দিন, ধরুন 500 টাকা। ট্রান্সফার ফর্ম আমার প্রস্তুতি আছে, নিয়ে এসো তো বিপিন। 3 বলিল, আমি 80 টাকা দিতে পারি মাত্র। শ্যাম তাতেই খুশি, বলল, তথাস্তু, বড়ই লোকসান হলো, কিন্তু সকলই মায়ের ইচ্ছে। গণ্ডেরি বলিল, বাহ 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 বাহ, 3 বাবু, বহুত কিফায়ত খুয়া।
তিনকড়ি বাবু পকেট হইতে মানিব্যাগ বাহির করিয়া সদ্যপ্রাপ্ত পেনশনের টাকা হইতে 8খানা আনকোরা 10 টাকার নোট সন্তর্পণে গুনিয়া দিলেন। শ্যামবাবু তাহা পকেটস্থ করিয়া বলিলেন, তবে আমি এখন আসি, বাড়িতে সত্যনারায়ণের পূজা আছে। আপনি কোম্পানির ভার নিলেন এই কথা স্থির। শুভমস্ত, মা দশভুজো আপনার মঙ্গল করুন। শ্যামবাবু এই বলিয়া প্রস্থান করিলে তিনকড়িবাবু ঈষৎ হাসিয়া বলিলেন, লোকটা দোষে গুণে মানুষ, এদিকে যদিও হামবক কিন্তু মেজাজটা দিলদরিয়া। কোম্পানির ঝক্কিটা তো এখন আমার ঘাড়ে পড়ল। কমাস বাতে পঙ্গু হয়ে পড়েছিলুম, কিছুই দেখতে পারিনি, নইলে কি কোম্পানির অবস্থা এমন হয়? যা হোক, উঠে পড়ে লাগতে হবে। আমি লেফাফা দুরন্ত কাজ চাই, আমার কাছে কারো চালাকি চলবে না। এতে গন্ডেরি বলিল, আপনার কুছু তকলিফ করতে হবে না, কোম্পানি তো ডুব গিয়া, কোম্পানি তো ডুব গিয়া, আপকো ভি ছুट्टी, আপকা ভি ছুट्टी। তিনকড়ি অবাক হয়ে বলল, তাহলে কি বলতে চাও? আমার মাসোহারাটা? গন্ডেরি হেসে বলল, हा 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 हा, तुम भी रुपया लोगे? कहाँ से मिलवे बतलाओ? तिनकोड़ी बाबू, श्याम बाबू का कारबारी नहीं समझा। 90,000 रुपया कंपनी का देना, 2 रोज बाद लिक्विडेशन, लिक्विडेटर सेकेंड कॉल आदाय करबे, तब देना छूटबे। তিনকড়ি আ করে তাকিয়ে থেকে বলল, বলো কি? আমি আর 1 পয়সাও দিচ্ছি না বাপু। গন্ডেরি হেসে বলল, আলবাত দিবেন, গভর্নমেন্ট কান পকড়কে আদায় করবে, আইন ऐसी ही है। তিনকড়ি প্রমাদ গুনিল, আরও টাকা যাবে? সে কত টাকা? অটল ঠান্ডা মাথায় বলিল, আপনার একলার নয়, প্রত্যেক অংশীদারকেই শেয়ার পিছু ফের 2 টাকা করে দিতে হবে। আপনার পূর্বের 200 শেয়ার ছিল, আর শ্যামদার 1600 শেয়ার আজ নিয়েছেন। এই 1800 শেয়ারের ওপর আপনাকে 3600 টাকা দিতে হবে। দেনা শোধ, লিকুইডেশন খরচা সমস্ত চুকে গেলে শেষে সামান্য কিছু ফেরত পেতে পারেন। তিনকড়ি তখন জিজ্ঞেস করল, তোমাদের কত গেল? গন্ডেরি বৃদ্ধাঙ্গুষ্ঠ সঞ্চালন করিয়া বলিলেন, কুচবি নাহি, কুচবি নাহি, আরে আমাদের ঝরতি পারতি শেয়ার তো সব শ্যামবাবু লিয়েছিল, আজ আপনাকে বিক্রি কিয়েছে। তিনকড়ি মাথায় হাত দিয়ে বলল, চোর চোর চোর, আমি এক্ষুনি বিলেতে কোলড্যাম সাহেবকে চিঠি লিখছি। অটল এই প্রসঙ্গে দাড়ি টেনে বলল, তবে আমরা এখন উঠি, আমাদের তো আর শেয়ার নেই, কাজেই আমরা এখন ডিরেক্টরও নই, আপনি কাজ করুন, চলো গন্ডেরি। তিনকড়ি হার্ট অ্যাটাক হওয়ার জো, সে বলল, গন্ডেরি বলিল, রাম রাম বাবু মশাই। এইখানেই শেষ শ্রী রাজশেখর বসুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।